ইরানের শাসকদের মধ্যে আলোচিত সমালোচিত এক নাম মোহাম্মদ মুখবার। দেশটির রাষ্ট্রীয় ক্ষমতায় যোগদানের পর নানা কারণে সবসময় ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সবশেষ আলোচনায় আসেন গত অক্টোবরে রাশিয়ার সামরিক বাহিনীর সাথে মিসাইল এবং ড্রোন রপ্তানির যে চুক্তি ইরান করেছিল সেখানে মুখবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাকে নিয়ে সবচেয়ে বড় সমালোচনা যা এখনো ইতিহাসের পাতায় দেখা যায় সেটি হলো আয়াতুল্লাহ খামেনি প্রবর্তিত এক্সিকিউশন অব ইমাম খামেনি অর্ডারের প্রধান সমন্বয়ক ছিলেন তিনি। এই কমিটি ইরানের শত শত মানুষের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। সালে জন্ম নেয়া মুখবারের সাথে রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির ঘনিষ্ঠ সম্পর্ক। سلامت این جمع خدمتگزار را که در رأسشون رئیس جمهور محترم و مغتنم ইরানের রেভলিউশনারি গার্ডস এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কর্মকর্তা ছিলেন মুখবার। ইরানের ব্যালাস্টিক মিসাইল কর্মসূচির ফান্ডিং কার্যক্রমেও মুখবার জড়িত ছিলেন। ব্যালাস্টিক মিসাইল কার্যক্রমের সাথে জড়িত থাকায় তাকে ইউরোপীয় ইউনিয়ন 2 বছরের জন্য নিষেধাজ্ঞাও দিয়েছিল। মুখবার ইরাক ইরান যুদ্ধের সময় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পসের অফিসারও ছিলেন। একসময় ইরানের খুজেস্তান প্রদেশের গভর্নরও ছিলেন তিনি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ার পর ধারণা করা হচ্ছে আলোচিত সমালোচিত মোহাম্মদ মুখবারই হচ্ছেন দেশটির প্রেসিডেন্ট। আনোয়ার হোসেন, মাছরাঙা নিউজ ডেস্ক।